প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের করাবো কোষা দেখি 17-র 10-এর দাগ থেকে। এর আগে 1 থেকে 9 পর্যন্ত হয়ে গেছে, আজকে আমরা 10-এর দাগ থেকে করব। দেখো 10-এর দাগে কি বলেছে। নাজরিন তার 5.5 মিটার লম্বা ও 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জরির পার বসাবে এবং চওড়ার দিক বরাবর 5 সেমি চওড়া জরির পার লাগাবে। শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে হিসাব করি, আর জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হিসাব করি। দেখো এখানে আমি একটা শাড়ির ছবি আঁকলাম, অর্থাৎ আয়তাকার একটা চিত্র অঙ্কন করলাম। দেখো এখানে শাড়িটার দৈর্ঘ্য হচ্ছে কত, 5.5 মিটার, আর প্রস্থটা হচ্ছে কত, 1.25 মিটার। এইবার বলেছে এই শাড়িটার দৈর্ঘ্য বরাবর জরি দুপাশে, দৈর্ঘ্য বরাবর দুপাশে জরি লাগাবে। তাহলে সেই জরিটা কতটা চওড়া, 2.5 সেন্টিমিটার চওড়া। দৈর্ঘ্যটা আছে মিটারে, দৈর্ঘ্য প্রস্থ মিটারে আছে, আর জরির কতটা চওড়া সেটা সেন্টিমিটারে আছে। আচ্ছা, দৈর্ঘ্য বরাবর 2.5 সেন্টিমিটার চওড়া করে জরি লাগাবে, মানে দুপাশে, আর প্রস্থ বরাবর 5 সেমি করে চওড়া জরি লাগাবে দুপাশে। এ পাশে 5 সেমি, এ পাশে 5 সেমি, আর এ পাশে দৈর্ঘ্য বরাবর এটা 2.5 সেমি, এ পাশেও 2.5 সেমি করে। এখন আমাদের বের করতে হবে কি না, কতটা জরির মানে ক্ষেত্রফলটা কতটা জুড়ে ক্ষেত্রফল আছে জরির, সেটা বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের পুরো শাড়ির ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে শাড়ির দৈর্ঘ্য কত, 5.5 মিটার, প্রস্থ হচ্ছে 1.25 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দুটো গুণ করলে কত হচ্ছে, 6.875 বর্গ মিটার। এটা পেলাম হচ্ছে পুরো শাড়িটার ক্ষেত্রফল। এইবার জরি বাদে শাড়িটির দৈর্ঘ্য, কারণ চারপাশে তো জরি করা হয়েছে, জরি লাগানো হয়েছে, তাহলে সেই জরি বাদে শাড়িটার দৈর্ঘ্য কত হবে। দেখো এখানে দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যটা আছে কত, শাড়ির দৈর্ঘ্যটা আছে 5.5 মিটার। এইবার যখন জরিটা লাগানো হয়েছে, এদিকে প্রস্থ বরাবর 5 সেমি, এদিকে প্রস্থ বরাবর 5 সেমি, তাহলে এদিক থেকে 5 সেমি, এদিক থেকে 5 সেমি দৈর্ঘ্য কমে গেল, তাই তো। তাহলে দৈর্ঘ্য কত, 10 সেমি কমে গেল, দুপাশে 5 সেমি করে 10 সেমি। তাহলে শাড়ির দৈর্ঘ্য কত হচ্ছে, 5.5 মিটার, তার থেকে বিয়োগ করতে হবে 10 সেন্টিমিটার, কারণ এদিক থেকে 5 সেমি কমে আসলো, আবার এদিক থেকে 5 সেমি কমে আসলো, তাহলে দৈর্ঘ্যটা 10 সেমি কমে গেল। এবার দেখো এখানে 5.5 মিটার থেকে 10 সেমি তো বিয়োগ যায় না, তাহলে 10 সেমিকে মিটারে আনতে হবে। মিটারে আনলে কত হবে, 100 দিয়ে ভাগ করতে হবে 10কে, তাহলে 0.1 মিটার হচ্ছে। তাহলে 5.5 মিটার থেকে 0.1 মিটার বিয়োগ করলে হচ্ছে 5.4 মিটার। এটা হলো দৈর্ঘ্য। এইবার প্রস্থ কত হবে, দেখো প্রস্থটা ছিল কত, 1.25 মিটার। এইবার দেখো এইদিকে প্রস্থ কতটা কমছে, এই যে 2.5 সেন্টিমিটার, এই পাশেও 2.5 সেন্টিমিটার কমে যাচ্ছে। তাহলে দুপাশে মোট কত হচ্ছে, 2.5 সেমি, 2.5 সেমি, তাহলে কত হচ্ছে, টোটাল হচ্ছে 5 সেমি, 2.5 সেমি করে 5 সেমি কমে যাচ্ছে। তাহলে প্রস্থ হচ্ছে কত, 1.25 মিটার বিয়োগ 5 সেমি। এবার 5 সেমিকে মিটারে আনলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে কত, 0.05 মিটার। তাহলে 1.25 মিটার থেকে 0.05 মিটার বিয়োগ করলে হচ্ছে 1.20 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, সেটা কি না জরি বাদে, চারপাশে যে জরির জন্য যেটা বাদ গেছে সেটা বাদে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেলাম। এবার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে হচ্ছে কত, 6.480 বর্গ মিটার। এইবার আমাদের বের করতে হবে জরির ক্ষেত্রফল কটা, মানে কতটা। তাহলে জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফলটা পেয়ে গেছি এখানে 6.480 বর্গ মিটার।
আর পুরো সারিটার ক্ষেত্রফল পেয়েছি এখানে 6.875 বর্গমিটার। তাহলে জরির ক্ষেত্রফল কত হবে না, মোট সারির ক্ষেত্রফল থেকে জরি বাদে যে ক্ষেত্রফল সেটা বাদ দিলে আমাদের জরির ক্ষেত্রফলটা পাবো কত, 0.395 বর্গমিটার। এবার 11 দাগে দেখো কি বলেছে, পাশের ছবির মতো 5 মিটার চওড়া দুটি রাস্তা আয়তক্ষেত্রাকার বাগানকে সমান 4টি খণ্ডে ভাগ করেছে। এই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার ও প্রস্থ 40 মিটার। প্রতি বর্গমিটারে 80 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত টাকা খরচ পড়বে হিসাব করি। আর প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত হিসাব করি। তাকে এখানে আমি জমিটা অঙ্কন করলাম। এই আয়তাকার জমিটির দৈর্ঘ্য হচ্ছে কত, 60 মিটার আর প্রস্থ হচ্ছে 40 মিটার। এবার বলেছে জমিটার মাঝ বরাবর দুটি রাস্তা আছে, একটা দৈর্ঘ্যের মাঝ বরাবর আর একটা প্রস্থের মাঝ বরাবর। রাস্তার দুটি চওড়া কত, 5 মিটার করে চওড়া। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে যে জমিটি আছে বা বাগানটি আছে, বাগানটির দৈর্ঘ্য কত, 60 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার। তাহলে মোট বাগানটির ক্ষেত্রফল কত, 60 গুণ 40 অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে হচ্ছে কত, 2400 বর্গমিটার। আমরা এই পুরো বাগানটার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, 2400 বর্গমিটার। এবার দেখো দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা আছে, এই যেটা দৈর্ঘ্য বরাবর রাস্তাটির দৈর্ঘ্য বরাবর রাস্তাটির দৈর্ঘ্য, এই রাস্তাটার দৈর্ঘ্য কত, 60 মিটার, যেহেতু দৈর্ঘ্য সমান 60 মিটার। আর প্রস্থ কত, এই প্রস্থ মানে চওড়া কতটা, 5 মিটার। তাহলে প্রস্থ 5 মিটার হলে আর দৈর্ঘ্য 60 মিটার হলে ক্ষেত্রফল কত হবে, 60 × 5 অর্থাৎ 300 বর্গমিটার। তাহলে আমরা এই রাস্তাটা পেলাম কত, এই রাস্তাটার ক্ষেত্রফল পেলাম 300 বর্গমিটার। আবার যে প্রস্থ বরাবর যেটা, এই যে প্রস্থ বরাবর মানে দৈর্ঘ্যের মাঝখান দিয়ে যেটা রাস্তা আছে তার দৈর্ঘ্য কত, এইটা হচ্ছে কত, 40 মিটার, যেহেতু প্রস্থের সমান। তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ হচ্ছে কত, এটাও 5 মিটার চওড়া, তাহলে এটার প্রস্থ 5 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ 40 গুণ 5 মানে 200 বর্গমিটার। তাহলে আমরা এই রাস্তাটার ক্ষেত্রফল পেলাম 200 বর্গমিটার, আর এই রাস্তাটার ক্ষেত্রফল পেলাম 300 বর্গমিটার। তাহলে এখানে একটা জিনিস দেখো, এখানে যে মাঝখানে যে অংশটা মানে একটা রাস্তার উপর দিয়ে যখন আরেকটা রাস্তা গেছে সেই জায়গাটা, অর্থাৎ এই বর্গাকার জায়গাটা, এই বর্গাকার জায়গাটা দুবার ব্যবহৃত হয়েছে। একবার এই দৈর্ঘ্য বরাবর রাস্তার সময় ধরেছি, আবার প্রস্থ বরাবর রাস্তার সময়ও ধরেছি। তাহলে এই জায়গাটা দুবার ধরা হয়ে গেছে। তাহলে যে কোনো একটা রাস্তা থেকে বাদ দিতে হবে। আমি যখন এই রাস্তাটা ধরবো তখন এই রাস্তার সময় তো এই জায়গাটা মাঝখানে জায়গাটা ধরা হয়ে গেছে। তাহলে এই রাস্তাটা যখন ক্ষেত্রফল বের করব তখন আমার এখান থেকে এদিকটা আর এখান থেকে এদিকটার বের করতে হবে। এই জায়গাটা তো ধরা যাবে না, কারণ এই জায়গাটা এই রাস্তার সঙ্গে ধরা হয়ে গেছে। আমি কিন্তু কী করেছি কি, দুটো রাস্তারই কিন্তু পুরো রাস্তার ক্ষেত্রফল বের করে নিয়েছি। অর্থাৎ এখানে এই জায়গাটা দুটো রাস্তার ক্ষেত্রেই ধরা হয়েছে। তাহলে যে কোনো একটা রাস্তা থেকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিতে গেলে কীভাবে বাদ দেবো না, এই জায়গার ক্ষেত্রফলটা বের করব। তাহলে এই জায়গার ক্ষেত্রফলটা কী হবে, এর চারিদিকে দৈর্ঘ্য কত আছে, 5 মিটার করে, এটা একটা বর্গাকার জায়গা হচ্ছে। তাহলে দুটি রাস্তার সংযোগস্থলের দৈর্ঘ্য কত, 5 মিটার, প্রস্থ 5 মিটার, মানে এদিকে চারিদিকে 5 মিটার করে আছে। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে, 5 × 5 = 25 বর্গমিটার। তাহলে 25 বর্গমিটারটা বাদ দিতে হবে যে কোনো একটা রাস্তা থেকে। তাহলে দুটি রাস্তার মোট ক্ষেত্রফল কত হবে, এইটার পেয়েছি কত, 300 বর্গমিটার, এটার পেয়েছি 200 থেকে এই 25টা বাদ দিতে হবে, কারণ যখন আমি এই রাস্তাটা ধরছি এই রাস্তার সঙ্গে এটা ধরা যাবে না। তাহলে 25 বর্গমিটারটা বাদ দিতে হবে। তাহলে আমার কত হবে, 300 + 200 তার থেকে 25 বিয়োগ করলে 475 বর্গ মিটার। তাহলে রাস্তা দুটোর মোট ক্ষেত্রফল পেলাম 475 বর্গমিটার। এইবার দেখো, তাহলে রাস্তা তৈরি করতে গেলে মোট কত খরচা হবে। রাস্তার মোট ক্ষেত্রফল হচ্ছে কত, 475 বর্গমিটার, আর প্রতি বর্গমিটারে কত খরচ হচ্ছে, 80 টাকা করে। তাহলে মোট কত খরচ হবে, দুটো গুণ করলে হচ্ছে 38,000 টাকা। তাহলে রাস্তা তৈরি করতে খরচ হচ্ছে 38,000 টাকা। এবার রাস্তা বাদে বাকি জমির ক্ষেত্রফল কত, মোট জমিটার ক্ষেত্রফল কত পেয়েছিলাম, 2400 বর্গমিটার।
তা থেকে রাস্তার ক্ষেত্রফলটা কত পেলাম 475 বর্গমিটার, তাহলে সেটা বিয়োগ করলে হচ্ছে 1925 বর্গমিটার। এবার প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত? এই যে জমিটা এটাকে 4টে খণ্ড করা হয়েছে, এখানে দেখো এই যে এই 1 2 3 4টে, তাহলে 4টে খণ্ডের প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য মানে ক্ষেত্রফল কত হবে? তাহলে 4টে খণ্ডের মোট ক্ষেত্রফল কত? 1925 বর্গমিটার। তাকে 4 দিয়ে ভাগ করলে হবে প্রতিটা ক্ষেত্রের মানে প্রতিটা খণ্ডের ক্ষেত্রফল কত হবে? 1925কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 481.25 বর্গমিটার। একবার যে কোনো একটা রাস্তা থেকে বাদ দিতে হবে। আমি যখন এই রাস্তাটা ধরবো তখন এই রাস্তার সময় তো এই জায়গাটা মাঝখানে জায়গাটা ধরা হয়ে গেছে, তাহলে এই রাস্তাটা যখন ক্ষেত্রফল বের করব তখন আমার এখান থেকে এদিকটা আর এখান থেকে এদিকটার বের করতে হবে। এই জায়গাটা তো ধরা যাবে না, কারণ এই জায়গাটা এই রাস্তার সঙ্গে ধরা হয়ে গেছে। আমি কিন্তু কী করেছি কি দুটো রাস্তারই কিন্তু পুরো রাস্তার ক্ষেত্রফল বের করে নিয়েছি, অর্থাৎ এখানে এই জায়গাটা দুটো রাস্তার ক্ষেত্রেই ধরা হয়েছে। তাহলে যে কোনো একটা রাস্তা থেকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিতে গেলে কীভাবে বাদ দেবো না, এই জায়গার ক্ষেত্রফলটা বের করব। তাহলে এই জায়গার ক্ষেত্রফলটা কী হবে? এর চারিদিকে দৈর্ঘ্য কত আছে? 5 মিটার করে, এটা একটা বর্গাকার জায়গা হচ্ছে। তাহলে দুটি রাস্তার সংযোগস্থলের দৈর্ঘ্য কত? 5 মিটার, প্রস্থ 5 মিটার, মানে এদিকে চারিদিকে 5 মিটার করে আছে। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? 5 5 25 বর্গমিটার। তাহলে 25 বর্গমিটারটা বাদ দিতে হবে যে কোনো একটা রাস্তা থেকে। তাহলে দুটি রাস্তার মোট ক্ষেত্রফল কত হবে? এইটার পেয়েছি কত? 300 বর্গমিটার, এটার পেয়েছি 200। 200 থেকে এই 25টা বাদ দিতে হবে, কারণ যখন আমি এই রাস্তাটা ধরছি এই রাস্তার সঙ্গে এটা ধরা যাবে না। তাহলে 25 বর্গমিটারটা বাদ দিতে হবে। তাহলে আমার কত হবে? 300 যোগ 200, তার থেকে 25 বিয়োগ করলে 475 বর্গ মিটার। তাহলে রাস্তা দুটোর মোট ক্ষেত্রফল পেলাম 475 বর্গমিটার। এইবার দেখো, তাহলে রাস্তা তৈরি করতে গেলে মোট কত খরচা হবে? রাস্তার মোট ক্ষেত্রফল হচ্ছে কত? 475 বর্গমিটার, আর প্রতি বর্গমিটারে কত খরচ হচ্ছে? 80 টাকা করে। তাহলে মোট কত খরচ হবে? দুটো গুণ করলে হচ্ছে 38,000 টাকা। তাহলে রাস্তা তৈরি করতে খরচ হচ্ছে 38,000 টাকা। এবার রাস্তা বাদে বাকি জমির ক্ষেত্রফল কত? মোট জমিটার ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 2400 বর্গমিটার। তা থেকে রাস্তার ক্ষেত্রফলটা কত পেলাম? 475 বর্গমিটার। তাহলে সেটা বিয়োগ করলে হচ্ছে 1925 বর্গমিটার। এবার প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত? এই যে জমিটা এটাকে 4টে খণ্ড করা হয়েছে, এখানে দেখো এই যে এই 1 2 3 4টে, তাহলে 4টে খণ্ডের প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য মানে ক্ষেত্রফল কত হবে? তাহলে 4টে খণ্ডের মোট ক্ষেত্রফল কত? 1925 বর্গমিটার। তাকে 4 দিয়ে ভাগ করলে হবে প্রতিটা ক্ষেত্রের মানে প্রতিটা খণ্ডের ক্ষেত্রফল কত হবে? 1925কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 481.25 বর্গমিটার। 13টা দেখো কী বলেছে? 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ হিসাব করি। দেখো এখানে জমিটির দৈর্ঘ্য দেওয়া আছে কত? 30 মিটার, আর প্রস্থটা কিন্তু দেওয়া নেই। তাহলে আমি ধরে নিলাম প্রস্থটা হচ্ছে x মিটার। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 30 গুণ x সমান 30x বর্গমিটার হচ্ছে এটা ক্ষেত্রফল। আবার বলেছে যদি প্রস্থ 5 মিটার কম হতো তাহলে ক্ষেত্রফলটা কত হতো? তাহলে দৈর্ঘ্য 30 মিটার আর প্রস্থ যদি 5 মিটার কম হতো, অর্থাৎ x মাইনাস 5 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে কত? 30 গুণ x মাইনাস 5 বর্গমিটার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 30 গুণ x মাইনাস 5 বর্গমিটার। এবার বলেছে প্রথম যখন প্রস্থ কমেনি, অর্থাৎ প্রথম যে ক্ষেত্রফলটা ছিল 30x বর্গমিটার, সেই ক্ষেত্রফলটা চাষ করতে কত টাকা খরচ হয়েছে? 150 টাকা। আর যখন 5 মিটার প্রস্থ কমে গেছে তখন এই যে 30 ইন্টু x মাইনাস 5 বর্গমিটার এইটা চাষ করতে খরচ হয়েছে কত? 120 টাকা। তাহলে দেখো 30x বর্গমিটার চাষ করতে খরচ হয়েছে 150 টাকা। তাহলে 1 বর্গমিটারে কত খরচ হবে? এই 150কে 30x দিয়ে ভাগ করতে হবে। আবার 30 ইন্টু x মাইনাস 5 বর্গমিটার চাষ করতে খরচ হয়েছে 120 টাকা। তাহলে 1 বর্গমিটারে কত খরচ হবে? তাহলে এই 30 ইন্টু x মাইনাস 5 দিয়ে এই তোমার 120কে ভাগ করতে হবে। তাহলে 1 বর্গমিটারের কত চাষ করতে কত খরচ হয়েছে সেটা পেয়ে যাব।
তার জন্য আমি কী করলাম, শর্তানুসারে দেখো করলাম, এখানে যেটা পাবো এখানেও সেটা একই পাবো, অর্থাৎ দুটো সমান হবে। তাই জন্য এখানে করলাম শর্তানুসারে 150/30x ইকাল টু 120/30 ইন্টু এক্স মাইনাস 5। এইবার দেখো এখানে 30 সমান চিহ্নের দুপাশে নিচে নিচে কাটা যায়, উপরে উপরে কাটা যায়। আর দেখো এপাশে 30 এপাশে 30 কেটে গেল, এখানে থাকছে এক্স আর এখানে থাকছে এক্স মাইনাস 5। আচ্ছা উপরে দেখো উপরে উপরে কাটা যায়, একটা করে শূন্য কাটা যাচ্ছে, থাকছে কত 15, এপাশে থাকছে 12। আবার দেখো 15 আর 12কে 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 5 15, 3 4 12। তাহলে থাকছে কত, উপরে থাকছে 5 আর এপাশে থাকছে 4, আর এপাশে নিচে থাকছে এক্স, এপাশে থাকছে এক্স মাইনাস 5। তাহলে এবার দেখো কোনাকুনি বজ্র গুণন করো, এইটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 5 গুণ এক্স মাইনাস 5, 5 গুণ এক্স মাইনাস 5 সমান সমান এক্স গুণ 4 অর্থাৎ 4x। এটা দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে, 5x মাইনাস 5 5 25 সমান 4x। এক্সটাকে এধারে নিয়ে আসো, তাহলে 5x মাইনাস 4x সমান সমান ধ্রুবক সংখ্যাটাকে এপাশে নিয়ে যাও, মাইনাস 25টাকে এপাশে আনলে প্লাসের 25 হয়ে যাচ্ছে। তাহলে 5x থেকে 4x বাদ গেলে এক্স থাকছে, এক্স সমান কত হচ্ছে 25। তাহলে আমরা এক্সটা কী ধরেছিলাম, প্রস্থ ধরেছিলাম এক্স, তাহলে প্রস্থ আমরা পেলাম কত 25, অর্থাৎ জমিটির প্রস্থ কত ছিল 25 মিটার, সমান এক্স গুণ 4 অর্থাৎ 4x। এটা দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে, 5x মাইনাস 5 5 25 সমান 4x। এক্সটাকে এধারে নিয়ে আসো, তাহলে 5x মাইনাস 4x সমান সমান ধ্রুবক সংখ্যাটাকে পাশে নিয়ে যাও, মাইনাস 25টাকে পাশে আনলে প্লাসের 25 হয়ে যাচ্ছে। তাহলে 5x থেকে 4x বাদ গেলে এক্স থাকছে, এক্স সমান কত হচ্ছে 25। তাহলে আমরা এক্সটা কী ধরেছিলাম, প্রস্থ ধরেছিলাম এক্স, তাহলে প্রস্থ আমরা পেলাম কত 25, অর্থাৎ জমিটির প্রস্থ কত ছিল 25 মিটার। 14টা দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি রাখবে হিসাব করি। তাকে এটা খুবই সহজ অঙ্ক। আয়তাকার হলঘরের দৈর্ঘ্য কত 30 মিটার, প্রস্থ হচ্ছে 18 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 30 গুণ 18 গুণ করলে হচ্ছে কত 540 বর্গমিটার। এবার প্রতিটি বর্গাকার টালির দৈর্ঘ্য বলেছে 3 ডেসিমিটার, তাহলে ডেসিমিটারকে মিটারে আনতে হবে, যেহেতু ক্ষেত্রফলটা এখানে মেঝের ক্ষেত্রফলটা মিটারে আছে, তাহলে আমি টালির দৈর্ঘ্যটাকে ডেসিমিটার থেকে মিটারে নিয়ে আসি, তাহলে 3 ডেসিমিটারকে মিটারে আনলে 0.3 মিটার হচ্ছে। ক্ষেত্রফল কী হবে, যেহেতু বর্গাকার, তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ 0.3 স্কোয়ার, স্কোয়ার করলে কত হচ্ছে 0.09 বর্গমিটার। 0.09 বর্গমিটার হচ্ছে একটা টালির ক্ষেত্রফল। তাহলে এই টোটাল যে ক্ষেত্রফলটা বেরিয়েছে তাকে একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কতগুলো টালি লাগবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে ঘরটির মেঝে বাঁধাতে টালি লাগবে 540/0.09। তাকে এখানে দশমিক তুলে দিলে কি হবে, উপরে 100 হবে, যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে। আচ্ছা এবার 9 দিয়ে দেখো 540কে কাটলে কত হচ্ছে 6 নং 54, মানে 60 আর 100 গুণ করলে হচ্ছে 6000। তাহলে মোট কতগুলো টালি লাগবে, মেঝেটি বাঁধাতে 6000টি টালি লাগবে। 15টা দেখো কি বলেছে, জাকিরদের 18 মিটার ইন্টু 14 মিটার একটি আয়তক্ষেত্রাকার জমি আছে। ওই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। ফুলের বাগান বাদে ফাঁকা জমির ক্ষেত্রফল কত, আর 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে ওই ফাঁকা জমি ঢাকতে কতগুলি টালি লাগবে হিসাব করি। দেখো এখানে আমি ছবিটা এঁকেছি, এই একটা আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, প্রস্থ হচ্ছে 14 মিটার, এবং এই জমির মধ্যে একটা 3.4 মিটার দৈর্ঘ্যের একটা বর্গাকার বাগান আছে, ফুলের বাগান আছে। তাহলে এই ফুলের বাগানটা বাদ দিয়ে বাকি জমিটা টালি দিয়ে বাঁধাতে কতগুলো টালি লাগবে। তাহলে দেখো আগে জমিটির ক্ষেত্রফলটা বের করে নিই, টোটাল এই জমিটার ক্ষেত্রফলটা বের করব। তাহলে জমিটির দৈর্ঘ্য কত 18 মিটার, প্রস্থ হচ্ছে 14 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 18 গুণ 14
করলে কত হচ্ছে 252 বর্গমিটার। মানে এই পুরো জমিটার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 252 বর্গমিটার। এইবার এই বাগানের বর্গাকার ফুলের বাগানটির দৈর্ঘ্য কত? এই যে ফুলের বাগানটা আছে তার ভিতরে তার বাহুর দৈর্ঘ্য কত আছে? 3.4 মিটার। তাহলে ক্ষেত্রফল কী হবে? বাহু স্কোয়ার 3.4 স্কোয়ার হবে। 3.4 স্কোয়ার করলে হচ্ছে 11.56 বর্গ মিটার। এটা পেলাম কি না এই বাগানটার ক্ষেত্রফল। তাহলে মোট জমিটার ক্ষেত্রফল থেকে বাগানটার ক্ষেত্রফল বাদ দিলে বাকি ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল পাবো। তাহলে ফাঁকা জমিটির ক্ষেত্রফল কত না 252 মাইনাস 11.56 বর্গমিটার বিয়োগ করলে হচ্ছে 240.44 বর্গমিটার। এবার বলেছে প্রতিটি বর্গাকার টালির দৈর্ঘ্য কত? 2 ডেসিমিটার। তাহলে যেহেতু এটা জমির ক্ষেত্রফলটা মিটারে আছে, তাহলে টালির দৈর্ঘ্যটাকে মিটারে নিয়ে আসতে হবে। তাহলে 2 ডেসিমিটার থেকে মিটারে আনলে কত হচ্ছে? 0.2 মিটার। যেহেতু ডেসিমিটার থেকে মিটারে গেলে 10 দিয়ে ভাগ হবে, তাই 10 দিয়ে 2কে ভাগ করলে হচ্ছে 0.2 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? যেহেতু বর্গাকার, তাহলে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, অর্থাৎ 0.2 এর স্কোয়ার করলে হচ্ছে 0.04 বর্গমিটার। তাহলে একটা টালির ক্ষেত্রফল পেলাম কত? 0.04 বর্গমিটার। তাহলে মোট জমিটার ক্ষেত্রফল কত? 240.44 বর্গমিটার। তাহলে এই মোট ক্ষেত্রফলকে একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে পেয়ে যাব মোট কতগুলো টালি লাগবে। তাহলে কত? ফাঁকা জমিটি ঢাকতে টালি লাগবে কত না 240.44 বাই 0.04। এবার দেখো এখানে উপরে দুটো ঘর আগে দশমিক আছে আর নিচেও দুটো ঘর আগে দশমিক আছে, তাই দশমিকটা তুলে দিলাম। উপরে নিচে 100 গুণ হবে, আবার 100 কেটেও যাবে, সেই জন্য আর 100 লিখলাম না। তাহলে এখানে যেহেতু দুটো ঘর আগে দশমিক আছে, এখানেও দুটো ঘর আগে দশমিক আছে, তাহলে দশমিকটা একবার তুলে দেওয়া যায়। এবার দেখো 4 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 4 6 24, 0 4 1 4 4 1 4। তাহলে ভাগ করলে হচ্ছে কত? 6011টি। তাহলে ফাঁকা জায়গাটি টালি দিয়ে ঢাকতে কত টালি লাগবে? 6011টি। এবার দেখো এখানে উপরে দুটো ঘর আগে দশমিক আছে আর নিচেও দুটো ঘর আগে দশমিক আছে, তাই দশমিকটা তুলে দিলাম। উপরে নিচে 100 গুণ হবে, আবার 100 কেটেও যাবে, সেই জন্য আর 100 লিখলাম না। তাহলে এখানে যেহেতু দুটো ঘর আগে দশমিক আছে, এখানেও দুটো ঘর আগে দশমিক আছে, তাহলে দশমিকটা একবার তুলে দেওয়া যায়। এবার দেখো 4 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 4 6 24, 0 4 1 4 4 1 4। তাহলে ভাগ করলে হচ্ছে কত? 6011টি। তাহলে ফাঁকা জায়গাটি টালি দিয়ে ঢাকতে কত টালি লাগবে? 6011টি। তোমাদেরকে এসটি দিলাম, দেখো 10-এর দাগ, 11 দাগ, 13, 14, 15 দাগ, এগুলো তোমরা করবে।